তিনি বলেছেন তিনি জলঢোড়া, বেলে বোড়া, গোগরা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পরে প্রত্যেকটি স্বাস্থ্য কেন্দ্রে অ্যান্টিভেনাস রাখা আছে। সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা হবে। তাছাড়াও দংশনের কথা বলবেন না, সবল বাড়ার কথা বলবেন না। সারা বাংলার যারা মেহনতি মানুষ, যারা 100 দিনের কাজ করেছিল, তারা 20 দাঁত ভাঙার জন্য গাঁইতি নিয়ে বসে আছে। কাজের জিনিসগুলো ছেড়ে নি, ডায়লগ বলতে হবে তো। হ্যাঁ, তবে অনেক কিছু আটকে বলতে হবে, এখন সব কিছু বলা যাবে না। তোমাকে মারবো এখানে, তোমাকে। ওই শালা মারবো এখানে, আর খিচুড়ি খাবি এখানে সেখানে। এটা বলা যায় না, পাবলিক মিটিং তো। নাম অভিমন্যু নাগ, আমি জল ঘোড়াও নই, বেলে বোড়াও নই, আমি চাঁদ পোখরো। আমি জল ঘোড়াও নই, বেলে বোড়াও নই, আমি চাঁদ পোখরো। এখন শুধু দুধ কলা খাই। নাম তুফান, বছরে 1-8 বার আসি। যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই তখন যারা নিজেকে ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়। বলেছিল যে জল ধরা গোখরো, কিন্তু আপনি বললেন যে অ্যান্টিভেনাম রেডি আছে। অবশ্যই সারা বাংলার যতগুলো হসপিটাল, যতগুলো স্বাস্থ্য কেন্দ্র আছে, প্রত্যেকটি স্বাস্থ্য কেন্দ্রে অ্যান্টিভেনাম যেমন রেডি আছে, তেমনি এই যে গোখরো সাপ, এদের যে 20 দাঁত, সেই 20 দাঁতকে ভাঙার জন্য 100 দিনে কাজের টাকা যারা পায়নি, তারা গাঁইতে নিয়েও বসে আছে দাঁত ভাঙার জন্য। অবশ্যই তাদের একটাও দাঁত আস্ত রাখবে না, যারা ছবল মারার চেষ্টা করবে, যারা বাংলা মানুষের 100 দিনে কাজের টাকা দেয়নি, আবাস যোজনা টাকা দেয়নি, বাংলাকে বঞ্চনা করেছে, তাদের দাঁত একটাও আস্ত থাকবে না, দাঁড়িয়ে আছে রাস্তায়। গাঁইতি দিয়ে কি করবে? দাঁত ভাঙবে, 20 দাঁত ভাঙবে। কাদের? যারা ছবল মারার চেষ্টা করছে বাংলাকে, তাদের। যারা এসআইয়ের নাম করে সারা বাংলা মানুষকে লাইনে দাঁড় করেছে, তাদের। যারা বাংলাকে বঞ্চনা করেছে, যারা বাংলার বুকে কাটাকাটি খুনো রাজনীতি পুনরায় কাম করতে যাচ্ছে, তাদের। বলছি, এর আগে দেখা গেছে অনুব্রত মণ্ডলকে বারবার আসতে, এবং তিনি ঠিক এইভাবেই বলতেন, আপনি যেভাবে বললেন 70-80 হাজার ভোটে জিতবে। এবার দেখা গেল সেটা কাজল বাবু বলছে। কাজল বাবু কি আমরা সকলেই মামাটি মানুষের সৈনিক, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। 365 দিন আমরা গ্রাস রুটে মানুষের সঙ্গে মিশি। আর এখানকার বিধায়ক সাহেব, সারা বাংলার যে বিধায়কগুলো আছে, আপনারাও ভালো করে জানেন, 365 দিন মানুষের সঙ্গে মিশে। স্বভাবতই আজকে দেখতে পেলেন 24 ঘন্টার ডাকে লক্ষাধিক মানুষের জনসমাগম। এখান থেকে বোঝা যায় যে আগামী দিনে 26শে নির্বাচনে কি হতে চলেছে। বাংলার মানুষ, কেতুগ্রাম বিধানসভা মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে নমিনেশন দেবে, কমসে কম 80 হাজারের ভোটের ব্যবধানে বিরোধী পিছিয়ে রাখবে। এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। বীরভূম ছাড়াও কি কেতুগ্রাম কাজল শেখের চোখ হয়ে দাঁড়িয়েছে এখন? আমি একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। যেখানেই তৃণমূল কংগ্রেসের ঝান্ডা থাকবে, সে রাজ্যের যে কোনো প্রান্তে হোক না কেন, সেখানেই কাজল শেখ গিয়ে দাঁড়াবে। যেখানেই ধর্ম নিয়ে রাজনীতি করবে, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করবে, সেখানেই কাজল শেখের মতো হাজার হাজার কর্মী যারা আছে, তারা সেখানেই গিয়ে দাঁড়াবে। এটা কেতুগ্রাম, মঙ্গলকোট, হাউসগ্রাম বা মুর্শিদাবাদ, নদিয়া বলে নয়, যেখানেই আওয়াজ উঠবে, যেখানেই বিরোধীরা এসে ডিভাইডের চেষ্টা করবে, বিভাজনের চেষ্টা করবে, সেখানে গিয়ে আমরা হাজির। দাদার পাশে, নিজের দাদার পাশে। দেখুন, আমি একজন সৈনিক, আমার দাদা একজন সৈনিক, আমরা শহীদ পরিবারের সদস্য। উনি আমার দাদার নন, উনি আমার বাবার মতো। স্বভাবতই ওনার কাছ থেকে আমার রাজনীতি শেখা। আমার রাজনীতি জীবনের শুরুয়াত আমার দাদার কাছ থেকে।
স্বভাবতই দাদার পাশে ভাই থাকবে। কেতুগ্রাম বিধানসভায় যতক্ষণ আমার দাদা থাকে তার মানে আমার কলিজার টুকরা এখানে বসে আছে, স্বভাবত দাদার জন্য ভাই তো আসবেই ভাই, এই বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ নেই। থ্যাংক ইউ। ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার প্রাণ। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রতনে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। রঙে বিশ্বাস, রঙে ভরসা, একটাই ঠিকানা। ঘর হোক বা দোকান, নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই। বার্জার, ডুলাক্স, বিল্লা, অপাস সব নামি ব্র্যান্ডের রং একসাথে পাবেন বোলপুর লাকি মার্কেল টাইন্সে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস, জিলিপিতালা মোড়ের কাছে। রং বদলান, ঘর বদলান, লাকি মার্কেল টাইন্সের সঙ্গে। বিয়ে ও শীত দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার। বিয়ে, রিসেপশন, ঘরোয়া অনুষ্ঠান, সব লুক এখন একসাথে। শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল। ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন, শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক সামনে। পি লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। হিন্দুস্তান এন্টারপ্রাইজ, রঙে রাঙান, টাইলসে সাজান স্বপ্নের ঘর। ঠিকানা দুবরাজপুর রোড, ইলামবাজার। বার্জার পেন্টস এবং মানসম্পন্ন টাইলস। হিন্দুস্তান এন্টারপ্রাইজ, সৌন্দর্যের নতুন পরিচয়। আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব। 40,000 স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল। এখানে আছে স্যুট রুম, সুপার ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। বর কনে বসানোর সুন্দর ব্যবস্থাও আছে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত। জিএসটি আলাদা। বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে 3টি ব্যাংকোয়েট হল, সেন্ট্রাল এসি, 24 ঘন্টা বিশুদ্ধ জল, লন, গার্ডেন ইত্যাদি। বুকিং করতে আজই যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে। ঠিকানা শ্রীনিকেতন সুরুল, ইলামবাজার রোড, বোলপুর, বীরভূম। ন্যূনতম মাধ্যমিক পাশেই সেনাবাহিনী ও পুলিশের চাকরির প্রস্তুতি। বীরভূমের ইলামবাজারে কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে চলছে নিয়মিত পরিকল্পিত প্রশিক্ষণ। সপ্তকরণের পথে আজই এক ধাপ এগিয়ে যান। যোগাযোগ নাম্বার 9434449407 অথবা 9732389407। শহরের নতুন চমক, চোখের যত্নে, স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড। মোবাইল ফোনের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ন্যাশনাল এন্টারপ্রাইজ। আপনি চাইছেন আপনার স্বপ্নের মোবাইল, ফাইন্যান্স ও মোবাইল এক্সচেঞ্জ সুবিধে, 0 ডাউন পেমেন্ট, আপনার পছন্দের যে কোনো ব্র্যান্ড, আইফোন, ওপো, ভিভো, স্যামসাং, রিয়েলমি, ইনফিনিক্স বা মোটরোলা, অসংখ্য আকর্ষণীয় গিফট সঙ্গে। ঠিকানা বোলপুর শ্রীনিকেতন রোড, ব্যাংক অফ বরোদার পাশে।